তার যেই ভূমিকা, তার যে হচ্ছে ক্রিকেটকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করা, তার যে হচ্ছে গিয়া একটা দীর্ঘ টানা মৌসুম সে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসাবে ক্রিকেট বিশ্বে মনে করেন তার পরিচিতি যেটা ছিল, তো সেটা বাংলাদেশের জন্য নির্দ্বিধায় একটা গর্বের জিনিস। তোমরা যারা হচ্ছে রেগুলার ফুটবলের খবর রাখো বা ফুটবল ফ্যান, তারা আমার সাথে একটা জিনিসই একেবারে 100% মনে করো সহমত, বা সেটা হচ্ছে গিয়ে দেখো, তোমরা যারা হচ্ছে ইংল্যান্ডের ফুটবল বা ইউরোপের ফুটবল এইখানে যদি নজর রাখো, তাহলে একটা জিনিস তোমরা অবশ্যই জানবা যে হচ্ছে গিয়ে এইখানে যে ফুটবলের মধ্যে যেই কম্পিটিশন, এটা অনেক। দেখো, হামজা চৌধুরী যদি এখন ইংল্যান্ড টিমে খেলার জন্য সে স্থির হতো, তাহলে তারে ওইখানে একটা টক্কর দিতে হইতো, তুমুল ফাইট দিতে হইতো, অনেক কম্পিটিশন বেশি। যেখানে সে মনে করছে ইংল্যান্ড টিমে সে চান্স করে নিতে পারবে না, জায়গা করে নিতে পারবে না, তার জন্য তারা হচ্ছে তাদের অপশন থাকে যে তাদের হোমল্যান্ড বা হচ্ছে গিয়া বাবার জন্মগত স্থান বা মায়ের জন্মগত স্থানে গিয়া ফুটবল খেলে নিজেকে রিপ্রেজেন্ট করা। এই কারণেই হচ্ছে গিয়া তারা হচ্ছে মূলত বাংলাদেশে আসে। এখন যারা এটাকে অন্যদিকে নিয়ে যাবা যে না তারা দেশপ্রেমে আসছে, হ্যাঁ দেশপ্রেমে আসছে, আমি এটা এগ্রি করবো, হ্যাঁ অবশ্যই দেশপ্রেম থাকলেই তারা আসে, আর না হলে কেন তারা বাংলাদেশে আসবে ভাই? হামজার মতো একজন প্লেয়ার বাংলাদেশে এসে কি পাবে? না আছে এইখানে ফুটবলের মনে করেন সুন্দর ম্যানেজমেন্ট, না আছে কোনো নিয়ম কানুন, না আছে সুযোগ সুবিধা, কিসের জন্য একটা মানুষ দেশে আসবে? তারপরে আরো অনেক দেখতেছি যে একজন রিক্সাওয়ালা বলতেছে